আজকে আমরা দেখব কিভাবে ই পাসপোর্ট ঘরে বসে আপনি করবেন। তো এই জন্য প্রথমে আমি গুগল চাম ব্রাউজারে গেলাম। এবার আমি উপরে লিখব, স্ক্রল বারে লিখব পাসপোর্ট। লেখার পরে এই যে আমি সার্চ বাটন ক্লিক করলাম, এই যে ই পাসপোর্ট রেজিস্ট্রেশন পোর্টাল, এখানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম। আর ইউ বাংলাদেশ, ইয়েস, সিলেক্ট ডিস্ট্রিক্ট দিলাম, প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম, ইমেল অ্যাড্রেস @gmail.com, এবার হিউম্যান ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করছি, পাসওয়ার্ড এখানে আমি পাসওয়ার্ড সেট করছি। সেকেন্ড টাইম আবার ওই পাসওয়ার্ডটা টাইপ করছি। এবার গিভেন নেম অপশনাল শুর নেম দিই, বাংলাদেশ, মোবাইল নাম্বার। এইবার অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট সেভ দিলাম, চেক ইউর ইমেল। এবার আমি আমার ইমেলে যাচ্ছি, ইমেলে একটা লিঙ্ক আসবে, এই যে এই যে এখানটায় ক্লিক করলাম, এই যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভ, সাইন টু স্টার্ট অ্যান্ড এবার এখানে সাইন ইন করছি আমি, এই যে সাইন ইন করলাম। আমি এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করছি, এই যে আমি এটা কি করছি, অর্ডিনারি পাসপোর্ট। এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, অ্যাপ্লাই ফর মাই সেলফ, এই যে ফিমেল দিলাম। এবার আমার গিভেন নেম দিলাম, শুর নেম দিলাম, প্রফেশন দিলাম, প্রফেশন দিচ্ছি আমি স্টুডেন্ট দিলাম, সিলেক্ট রিজন দিচ্ছি ইসলাম দিলাম। এবার সিলেক্ট কান্ট্রি কোড দিলাম, আমার মোবাইল নাম্বার দিলাম, এখানটা কান্ট্রি বাংলাদেশ দিলাম, সিলেক্ট ডিস্ট্রিক্ট বাদ, আমি আমার ডিস্ট্রিক্ট বাদ দিচ্ছি, দিলাম ডেট অফ বার্থ, সিটিজেন টাইপ ইনফরমেশন, আমি কি মাইগ্রেট নাম বাই বার্থ, আমি বাই বার্থ দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এবার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট দিচ্ছি, ডিস্ট্রিক্ট দেব, ডিস্ট্রিক্ট দিলাম, ব্লক অপশনাল, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সিলেক্ট পোস্ট অফিস দিচ্ছি, আমার পোস্ট অফিস দিচ্ছি, তারপরে পোস্টাল কোড আমি চলে আসছে অটোমেটিক। পুলিশ স্টেশন দেব, পুলিশ স্টেশন দিলাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ইয়েস পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম, অটোমেটিক চলে আসছে, সেম সেম সেম, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এবার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিব আমার, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, ইয়েস, এমআরপি পাসপোর্ট, ইয়েস, ইলেকট্রনিক পাসপোর্ট, ইয়েস, ইয়েস দিলাম। যে সম্পূর্ণ ডাটা চলে আসছে অটোমেটিক, দেখছেন, ইয়েস, I don't have. Do you have any passport to other country? No. সিলেক্ট রিজন, কিসের জন্য এই পাসপোর্টটা করছি,
আদার দিয়ে দিই। প্রিভিয়াস পাসপোর্ট কত নাম্বার সেটা দেবো। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার দিতে হবে বলছে। ডেট অফ ইস্যু কত, ইয়েস। এখানে অটোমেটিক সব চলে আসছে, দেখছেন সব চলে আসছে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার বলছে ফাদার নেম, সিলেক্ট প্রফেশন কি করে, ন্যাশনালিটি কোথাকার, ফাদার ন্যাশনালিটি কোথাকার, বাংলাদেশি। অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও পারেন, আমি দিলাম না। মাদার ইনফরমেশন, সিলেক্ট প্রফেশন আমি দিচ্ছি। ন্যাশনালিটি কোথাকার, মাদার ন্যাশনালিটি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। ন্যাশনাল আইডি কার্ড দরকার নাই। লিগাল গার্ডিয়ানটা নিয়ে এগুলো আমি দিলাম না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ম্যারিটাল অ্যাড্রেস সিঙ্গেল, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমার নাম্বার দিচ্ছি, যেহেতু আমি আমার মেয়ের অ্যাপ্লিকেশন করছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট, এগুলো খুব সেন্সিটিভ, খুব ধীরে ধীরে আপনারা ফিল আপ করবেন। এখানে দিচ্ছি অপশনাল, সিলেক্ট পোস্ট অফিস আমি আবার দিচ্ছি, দিলাম। সিলেক্ট পুলিশ স্টেশন দিচ্ছি আবার। ইমেল অ্যাড্রেস অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা দিব আরেকবার। সেভ 48 days in 10 years, আমি 10 years দিচ্ছি। এই যে আমার ফ্রি লাগবে হচ্ছে 5,750 টাকা। এবার ইনক্লুডিং ভ্যাট। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ, রেগুলার, ইয়েস। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এই দেখছেন সম্পূর্ণ ফর্ম আমার ফিল। এবার আমি ডিক্লারেশন দিচ্ছি, ওকে। পেমেন্ট কনফার্ম প্রসেস পেমেন্ট। এই যে আমার চলে আসছে, দেখছেন এই দেখেন সব কিছু চলে আসছে। অনলাইন পেমেন্ট, আমি অফলাইন পেমেন্ট করব। কন্টিনিউ, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড প্রিন্ট, এখানে ক্লিক করলাম। এই যে আমার ফর্মটা প্রিন্ট হয়ে গেছে। আমি এবার এই ফর্মটাকে প্রিন্ট করে আমি আমার পাসপোর্ট অফিসে, আমাদেরকে কি কি কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে। 1 নাম্বার নিয়ে যেতে হবে হচ্ছে হলো আমার জাতীয় পরিচয়পত্র। 2 নাম্বার নিয়ে যেতে হবে জাতীয় সনদপত্র বা বার্থ সার্টিফিকেট পৌরসভা থেকে। 3 নাম্বার নিয়ে যেতে হবে পুরাতন পাসপোর্ট যেগুলো আছে সেগুলা। 4 নাম্বার নিয়ে যেতে হবে ব্যাংকে পাসপোর্টের জন্য টাকা জমা দেওয়ার 5,750 টাকা, বা যে পাসপোর্টের জন্য টাকা জমা নেই সেই জমা স্লিপ। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা করেছেন সে অ্যাপ্লিকেশন ফর্মে নিজের স্বাক্ষর সহ অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, এবং যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে এনওসি। এটা ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।